আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়ালের গাঁথনির হিসাব বের করবেন। যারা নতুন এস্টিমেটের কাজ শিখছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন। তো এই প্ল্যানটার উপরে আপনাদের এস্টিমেট করে দেখাবো। তো যেহেতু আমার প্ল্যানটি অনেক বড়, সেই জন্য আমি খুবই শর্টকাট করব। আমি আপনাদের জাস্ট এই ওয়ালটা আর এই ওয়ালটা এস্টিমেট করে দেখাবো। এই ওয়ালের মধ্যে কিন্তু সব কিছুই আছে। উইন্ডো আছে, তারপরে আপনার কিচেনের উইন্ডো আছে, তারপরে আপনার মেইন উইন্ডো আছে, ডোর আছে। হ্যাঁ, তো একটি প্ল্যানে কিন্তু নর্মালি আপনার উইন্ডো, ডোর এগুলাই থাকে, আর এস্টিমেট করার সময় আপনার এই অংশটুকু বাদ দিতে হয়। ঠিক আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন। ফার্স্টে আপনারা রানিং ফিটে নিয়ে নেবেন। আমার ভিতরে যতগুলো ওয়াল আছে এই সব ওয়ালগুলো আপনারা রানিং ফিটে নেবেন। তো আমি এখন পুরোটা নিচ্ছি না, জাস্ট এই দুইটা ওয়াল রানিং ফিটে নিচ্ছি। তো এদিকে আমার আছে 44 ফিট আর এদিকে আছে 27 ফিট। তো এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে 44 প্লাস 27, তাহলে আমার 71 রানিং ফিট আসে। এই 71 রানিং ফিটকে যদি আমরা ওয়ালের হাইট দিয়ে গুণ দিই সেক্ষেত্রে আমরা স্কোয়ার ফিটে পাবো। ঠিক আছে, তো এই যে দেখেন ওয়াল হাইট 9.5 ফিট, অর্থাৎ 9.5 ফিট ওয়াল হাইট ইন্টু 71 রানিং ফিট। এটাকে যদি আমরা গুণ দিই, এটা গুণ দিলে আমাদের আসবে 674.5 এসএফটি। এই টোটাল যে জায়গাটা আছে এটা কিন্তু আমার ওয়াল টোয়াল তারপর জানালা সব কিছু নিয়ে। ঠিক আছে, তো জানালার অংশটি আমাদের বাদ দিতে হবে। তো জানালার অংশটি বাদ দিতে হলে আমাদের জানালার যে এরিয়াটা আছে এটি আমাদের বের করতে হবে। তো উইন্ডো ওয়ান আমাদের কয়টি আছে দেখি, একটি, দুইটি, তিনটি, চারটি। ঠিক আছে, তো এই ওয়াল মিলায়ে আমার 4টা উইন্ডো ওয়ান আছে। তাহলে উইন্ডো ওয়ানের সাইজ কত? 5 ফিট। এখন এখানে তোমার হাইট শো করা নেই, হাইটটা আমরা এই জায়গায় পাবো। ঠিক আছে, তাহলে উইন্ডো ওয়ান আমাদের 4টা আছে উইন্ডো ওয়াল, 5 ফিট হচ্ছে আমাদের লেন্থ, আর হাইট আছে আমাদের 4.5 ফিট। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা গুণ দিই, এটাতে গুণ দিলে আমাদের আসে 90 স্কোয়ার ফিট। উইন্ডো টু এ আমাদের আছে একটা। ঠিক আছে, তো উইন্ডো 2 এর একটা সাইজ হচ্ছে আমার 3 ফিট। এখন এটার হাইট কত আছে আমরা দেখি, এটার হাইট আছে 3 ফিট বাই 4 ফিট। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে উইন্ডো 2 এ একটি, যেহেতু আমাদের একটি আছে, এটার সাথে 3 ফিট গুণ 4 ফিট। ঠিক আছে, এটা যদি আমরা গুণ দিই তাহলে আমাদের আসে 12 স্কোয়ার ফিট। 30 ইঞ্চির একটি দরজা আছে। তো আমাদের এখন এই দরজাটি এখান থেকে এরিয়াটা বের করে নিতে হবে। তো দরজার সাইজটা কত আমাদের D3-তে আছে 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। একটি আমাদের D3 আছে 2.5 ফিট ইন্টু 7 ফিট, 17.5 স্কোয়ার ফিট। এখন আমার এই টোটাল যে ডিডাকশন এরিয়াটি আছে, ডিডাকশন এরিয়াটি আমাদের যোগ করতে হবে। 100 ডিডাকশন এরিয়া পাই আমরা 119.5 স্কোয়ার ফিট। তাহলে এইটা মাইনাস এটা আমরা যদি মাইনাস করি সেক্ষেত্রে আমাদের আসে 555 স্কোয়ার ফিট। এখন আমাদের 555 স্কোয়ার ফিটকে যদি আমরা আমাদের ওয়ালের থিকনেস দিয়ে গুণ দিই তাহলে আমরা সিএফটিতে পাবো নিশ্চয়ই। তো ওয়ালের এরিয়া ইন্টু থিকনেস, তো থিকনেস আমাদের কত আছে, তো ওয়ালের এরিয়া আমরা পাইছি 555 স্কোয়ার ফিট ইন্টু থিকনেস হচ্ছে 0.41 ফিট, অর্থাৎ আমাদের এটা 5 ইঞ্চি থিকনেস। ঠিক আছে, 5 ইঞ্চিকে আমরা যদি ফিটে নিয়ে আসি, ফিটে কনভার্ট করলে আসে 0.41 ফিট। এটাকে যদি আমরা গুণ দিই তাহলে আমাদের আসে 227.55 সিএফটি। মশলা সহ একটি ইটের পরিমাণ বের করে নিতে হবে। তো মশলা সহ ইটের সাইজ হচ্ছে 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। এই তিনটা যদি আমরা গুণ দিই সেক্ষেত্রে আমরা দেখি কত আসে। এটা হচ্ছে আমার একটি ইটের ভলিউম। টোটাল যে এরিয়াটি আসছে এটাকে আমরা যদি একটি ইটের আয়তন দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে আমরা টোটাল ইটের পরিমাণটি পেয়ে যাব।
মশলা সহ একটি ইটের সাইজ ধরা হয় 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি সেক্ষেত্রে আসে 10 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি সেক্ষেত্রে আমার আসে 0.83 ইন্টু 5 ইঞ্চিকে যদি আমরা এটা ফিটে কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের আসে 0.41 ইন্টু 3 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের আসে 0.25। এটা হচ্ছে আমার একটি ইটের আয়তন। তো এটাকে যদি আমরা এখন ভাগ দিয়ে দিই সেক্ষেত্রে আমরা টোটাল ইটের পরিমাণটি পেয়ে যাব। দেখি আমাদের কত আসে, 227.55 ডিভাইডেড 0.085, 2677টি ইট আমাদের এখানে লাগবে। তো এই হচ্ছে আমাদের ইটের এস্টিমেট, খুবই সহজ। এটা যদি আপনারা একবার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আশা করি খুব তাড়াতাড়ি করে বুঝে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।